त्रिपुरा ओनसोलाव चामुंतै सामुंख्रै अबनतैनै त्रिपल इंजिन हापांनो बिलाइखिनो सेजाका त्रिपुरा प्रदेश कांग्रेसनि खुपां प्रबीर चक्रवर्ती कक्तिसालाव त्रिपुरा प्रदेश कांग्रेस भवनाव कायसा कक्तुमै रुनि पान्दाख्लाय अबतैनि खुखेंका अबि लोगोलोगि कांग्रेसनि खुपां प्रबीर चक्रवर्ती तेबो साका फाइनाय 4 जून लोकसभा ओंखारि साख्लायमान लोगोलोगिनो केंद्र तै थकबा सरकार 44 क्रिक ख्या हायकेबा तंगलाखा बारथा कतनि बरनो रोख्लायनाय अबतैनो हनै कक्तमा थुंनार बुसनांगो बेलाइखिनो कुतुं कुतुं कक्तमा साइ खानारिका कांग्रेसनि खुपां प्रबीर चक्रवर्ती সর্বক্ষেত্রে আজকে গভীরতম সংকট দেখা দিয়েছে। পাহাড় মানুষ খেতে পারছে না, রোজগার নেই, তীব্র দাবদাহে বিদ্যুতের যন্ত্রণা ভোগ করতে হচ্ছে, পানীয় জলের সংকট, সর্বোপরি দারিদ্রতা একটা অংশের মানুষের আজকে চরম সীমায় নিয়ে গেছে। অন্যদিকে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার গোটা দেশে বলে বেরোচ্ছে বিকশিত ভারতের বিজ্ঞাপন প্রচার করছে গোটা দেশব্যাপী। আমাদের রাজ্যের মন্ত্রিসভা, গোটা মন্ত্রিসভা বিজ্ঞাপন নির্ভর হয়ে গেছে, বিজ্ঞাপনে বর্ণনা হচ্ছে। ঠান্ডা গাড়িতে বসে তারা বড় বড় ভূয়া উড়াচ্ছে। আমরা লক্ষ্য করেছি ত্রিপুরায় যখন সম্প্রতি কিছুদিন আগে ভয়ঙ্কর পেট্রোল ডিজেলের সংকট, বিদ্যুৎ সংকট, খাদ্য সংকট, আইন শৃঙ্খলার চরম অবনতি, প্রকাশ্য দিবালোকে সেখানে গুলি চালিয়ে খুন, আরো নানা ধরনের ঘটনা সংঘটিত হচ্ছে। সে সময় রাজ্য মন্ত্রিসভা, প্রায় বলা যায় গোটা মন্ত্রিসভা ফেস্টিভ্যাল মোডে পশ্চিমবাংলা সফর করছে নির্বাচনী প্রচার। তাদের কোনো দায় দায়িত্ব নেই। সেই জায়গায় দাঁড়িয়ে এমন অবস্থায় আমরা লক্ষ্য করছি পাহাড় কাঁপছে। উপজাতি অংশের মানুষ সংকটে বলুন, অনেক কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে উপজাতিদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য অনেক কথা বলা হয়। সর্বোপরি এডিসিতে যারা ক্ষমতায় আছে, যারা আজকে রাজ্য সরকারের ত্রিপুরা নিয়ে সে ত্রিপুরা মাথা উপজাতি দলদের কথা বলে তারাও নির্বিকার উপজাতি মহল্লা দিয়ে কমিছে। সেই সম্পর্কে প্রশ্নে আমরা লক্ষ্য করছি আমাদের প্রদেশ নেতৃত্ব, বিশেষত আমাদের সভাপতি, রাজ্য সভাপতি, এসটি, এসসি, ওবিসি এই যে সংগঠনগুলি আমাদের, সেই সংগঠনগুলি রাজ্য সভাপতিরা তারা বিস্তীর্ণ অঞ্চল সেখানে তারা সফর করে বেড়াচ্ছে। রাজ্য মন্ত্রিসভার সদস্যরা যখন পশ্চিমবাংলা ফেস্টিভ্যাল বলে তখন তারা উপজাতি মহল্লায় যাচ্ছে, সেখানে জনসাধারণের সাথে মিলিত হচ্ছে। উপজাতি সহ অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের অবস্থার খোঁজখবর নিচ্ছে, তাদেরকে পরামর্শ দিচ্ছে কিভাবে এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে ওঠা যায়, তার জন্য পরামর্শ দিচ্ছে, এই পদক্ষেপগুলো নিচ্ছে। এমন তো একটা জায়গায় দাঁড়িয়ে সংকট মোকাবেলা করা যাচ্ছে না, সংকটের গভীরতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তার একটা বড় উদাহরণ হচ্ছে সম্প্রতি গত 22শে মে গন্ডাছড়ায় মহকুমা হাসপাতালে এক উপজাতি রমণী, তার স্বামী প্রয়াত পূর্ণজয় ত্রিপুরা, উনি আজ থেকে 5 মাস আগে অভাবের কারণে উনি আত্মহননের পথ নিয়েছেন, আত্মহত্যা।
মারা যায় পূর্ণচন্দ্র। তার স্ত্রী মর্মণী ত্রিপুরা গন্ডাছড়া মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের জন্য। অভাব এতটাই তীব্র যে অভাবের কারণে সে মহিলা মাত্র 5,500 টাকা এই কন্যা সন্তানকে বিক্রি করে দিতে বাধ্য থেকে ব্যর্থ মন্ত্রী যারা, বিদ্যুৎ মন্ত্রী, খাদ্যমন্ত্রী সহ ব্যর্থ মন্ত্রী যারা আছে তাদেরকে অপসারিত করা হয়েছে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সংবাদ মাধ্যমের মাধ্যমে রাজ্যবাসী জনমত তৈরি করতে চাই, রাজ্যবাসীর বিচরণ নিয়ে যেতে চাই যে আজকে মানুষ, বিশেষ করে প্রজাতি মহল্লার মানুষ বেঁচে বসে থাকতে পারছে না, বাধ্য হচ্ছে অনাহারের হাত থেকে পরিত্রাণ পেতে সন্তান বিক্রি করে দেওয়ার মতো ঘটনা সংঘটিত করতে বাধ্য হচ্ছে। সেই জায়গায় উপজাতি অংশের মানুষ তাদেরকে ঐক্যবদ্ধ করে প্রতিরোধ আন্দোলনে গড়ে তোলার জন্য যাতে আমরা সমবেত করতে পারি তার জন্য সংবাদ মাধ্যমের সহায়তা চাই। অন্যদিক থেকে আমরা রাজ্যব্যাপী আওয়াজ তুলতে চাই, অপদার্থ সরকার, যার ত্রিপুরা সরকার, জেলা স্বশাসিত জেলা পরিষদ, তাদের আর থাকার কোনো নৈতিক অধিকার নাই, তাদেরকে অবিলম্বে পদত্যাগ করে রাজ্যে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সহায়তা করতে হবে। এই কথাগুলি বলার জন্যই আমরা আপনাদেরকে এখানে ডেকে এনেছিলাম। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা অবস্থা কোন জায়গায়, এটা একমাত্র ঘটনা নয়, সন্তান বিক্রির একমাত্র ঘটনা নয়, গোটা রাজ্য ছেয়ে গেছে অভাবের কারণে সন্তান বিক্রি নানা ধরনের ঘটনা। সে জায়গায় এই মহিলা জন্ম, মহিলার বাড়ি হচ্ছে উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের তারা ভন কলোনির এলাকা। সে মহিলা আমরা লক্ষ্য করেছি যে বিদ্যুতের অসহনীয় যন্ত্রণা, প্রচন্ড তাপমাত্রার মধ্যে যখন তখন লোডশেডিং হয়ে যাচ্ছে, বিদ্যুৎ চলে যাচ্ছে, বিদ্যুৎ পরিবাহী তার সেখানে গত কিছুদিন আগে সাবরুমে পূর্ণেন্দু সেখানে ছেঁড়া তারে লেগে বাড়ি যাওয়ার পথে ছেঁড়া তারে রাস্তায় পড়ে থাকা ছেঁড়া তারে লেগে বিদ্যুতের তারে লেগে তার মৃত্যু। সেখানে বলা হচ্ছে যে দায়ী হচ্ছে ফিটকো। ফিটকো একটা বেসরকারি সংস্থা। বিদ্যুৎ নিগম এটা তো একটা লাভজনক সংস্থা ছিল, লাভের জন্য সেই লাভজনক সংস্থাকে আজকে পতন তুলে দেওয়া হয়েছে। লাভজনক সংস্থা আজকে দেনার দায়ে ডুবে গেছে, শত শত কোটি টাকা দেনার দায়ে ডুবে গেছে। তার দায় ভার জনসাধারণের উপর চালাচ্ছে। বিদ্যুতের মাসুল বৃদ্ধি করে একাধিকবার বিদ্যুতের মাসুল বৃদ্ধি করা হচ্ছে এই সময়ের মধ্যে। যেটা লাভজনক সংস্থা ছিল সেটাকে করে দিয়েছে, সেখানে বেসরকারি সংস্থাকে ডেকে আনা হচ্ছে। এই ফিটকোকে কারা এনেছে? তাদেরকে দায়ী করলে চলবে? দায়ী রাজ্য সরকার। অভাবের কারণে সন্তান বিক্রি করে দেওয়ার জন্য যখন দায়ী রাজ্য সরকার, বিদ্যুতের বেহাল দশার জন্য এই ছেঁড়া তারে লেগে পূর্ণেন্দুর মৃত্যুর জন্য সম্পূর্ণভাবে দায়ী হচ্ছে রাজ্য সরকার। আমরা লক্ষ্য করছি এই রাজ্যে দ্রব্যমূল্য আজকে আকাশ ছোঁয়া, ডাল, তেল, এই সমস্ত সামগ্রী, নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দাম যেমন আকাশ ছোঁয়া, অন্যদিক থেকে আমরা দেখছি শাক, সবজি, কর্মচারী তার দামও আছে আকাশ ছোঁয়া। আলু, পেঁয়াজ 35 টাকা 40 টাকা কেজি দর বিক্রি হচ্ছে। কোথায় নিয়ে না পড়েছে? খাদ্য দপ্তর কিছুদিনের পর পর পত্রিকায় বিজ্ঞাপন দেয়, খাদ্যমন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী যেমন বেফাস কথাবার্তা বলার জন্য খ্যাতি অর্জন করেছে, খাদ্যমন্ত্রী উনি পত্রিকায় বিজ্ঞাপন দেওয়ার জন্য, ছবি ছাপানোর জন্য উনি আজকে বিখ্যাত হয়ে উঠেছে, খ্যাতি অর্জন করেছে। উনি বড় বড় বিজ্ঞপ্তি দেন, অথচ বাজারকে নিয়ন্ত্রণ করতে পারছে। কালোবাজারি মুনাফাখোর মজুতদাররা
তারা খেয়াল পুঁজিগত বাজারকে নিয়ন্ত্রণ করছে, মানুষের নাভিশ্বাস হয়ে যাচ্ছে। এই জায়গাটা এমন তো একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা মনে করছি যে না, আমাদের ট্রিপল ইঞ্জিনের দরকার নাই। আজকে একটা ইঞ্জিন, প্রথম ইঞ্জিন, 1 নম্বর ইঞ্জিন, 1 নম্বর ইঞ্জিনকে দেশ থেকে তাড়ানোর জন্য, সরকার থেকে তাড়ানোর জন্য ভারতবর্ষের মানুষ নির্বাচক মন্ডলী সংকল্পবদ্ধ হয়ে নিয়েছে। সংকল্পবদ্ধ হয়ে আজকে ওই 6 দফায় নির্বাচন সংগঠিত হয়ে গেছে। 6 দফায় নির্বাচন মন্ডলী অংশগ্রহণ করেছে। 7ম দফা আগামী 1 জুন 4 তারিখ দেখা হবে। সে 4 তারিখ আমরা নিশ্চিত যে প্রথম ইঞ্জিন কেন্দ্রীয় সরকার, যারা সবচাইতে বড় ঠকবাজ, সেই সরকারটা আর থাকছে না। দেশের মানুষ সেটাকে বিতাড়িত করবে। আমাদের এখানে যে 2টি ইঞ্জিন, রাজ্য সরকার এবং এনসি প্রশাসন, তাছাড়া অন্যান্য যে সমস্ত সাংবিধানিক সংস্থা এগুলি আর কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করি। একদিকে তো এই যে সন্তান বিক্রি সহ উচ্চারণ ব্যবস্থার জন্য, বিভীষিকাময় অবস্থার জন্য মূল যে দায়ী সে হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী, সম্পূর্ণ অপদার্থ মুখ্যমন্ত্রী। সে মুখ্যমন্ত্রী দায়ী। মুখ্যমন্ত্রী আজকে নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা হচ্ছে। লেম্বসারা বাগবাড়িও তংমা রাজশ্রী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল কলেজ त्रिपुरा हापांबाई गसिमुं मानजाक ते त्रिपुरा यूनिवर्सिटी नि एफिलिएटेड एबा रुंखुंगो चितकजाक कायसा इंग्लिश मीडियम कलेज और फिजिक्स, केमिस्ट्री, मैथमेटिक्स, बॉटनी, जियोलॉजी, ह्यूमन फिजियोलॉजी, जियोग्राफी, इंग्लिश, ककबरक, पॉलिटिकल साइंस, हिस्ट्री, एजुकेशन, फिलॉसफी, सोशियोलॉजी और सब्जेक्ट रक परिरेजागो और रुंगनो कतरो परने रंगनो ऑल इंडिया कम्पिटिटिव आमजमुरंनि बागैबो मागनांनो फोरोंजागो रोंसुनो रंगनि बागै थगै जुदा मेंटर तंगो तै तंगो बास मालखुंनि सेबसाब तंगो कुचुक ब्रेमनि लैबोरेटरी स्मार्ट क्लास बाबाई बुरै नायथक खरांजाक तंबरनि बिसिंगो संसाजाक राजश्री कलेजो खास रांगैनो साबसुतरा नबचावै लेखाफोरा खलायमानो हायके लेरियावै दिनिनो फायदि निनि आनि जदनि कलेज राजश्री कलेज ऑफ एजुकेशन एंड स्किल निकुमा बागबारी लेम्बसारा त्रिपुरा ककदुक नंबर 9873673875